আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো আজকে আমাদের পুকুরে সকাল সকাল ভোরবেলায় পুকুরে ব্যাট দেওয়া হচ্ছে মাছের জন্য। তো দেখেন পুকুরে ব্যাট দিচ্ছে। পুকুরে অনেক মাছই মরে গেছে, বেশি একটা মাছ পাওয়া হয়নি। তো আমরা বেশি মাছ পাইনি, অল্প মাছ পেয়েছি, গুঁড়া মাছ পেয়েছি। শীতের কারণে হয়তো বড় মাছগুলো মরে গেছে, তাই বড় মাছ তেমন একটা পাইনি। এই যে দেখেন কত কম মাছ পেয়েছি, গুঁড়া মাছ পেয়েছি, সাথে ছোট ছোট মাছ পেয়েছি। তো মাছ ধরার পর আমরা চলে আসলাম রান্না করার জন্য। এখানে গরু মাংস ভিজিয়েছে, বড় মাছ আর মুরগি ভিজিয়েছে। আমার ভাগ্নি জামাই আসবে, সেই জন্য রান্নার আয়োজন করছে। ঢাকা থেকে ওরা বেড়াতে আসবে, দেশের বাড়িতে, নানার বাড়িতে আসবে আমার ভাগ্নির জামাই আর আমার ভাগ্নি। তো ওদের জন্য রান্না করার জন্য এই যে মাছটা ভিজানো হয়েছে, মুরগির ভিজানো হয়েছে, আর গরুর মাংস, এগুলো দিয়ে গরু মাংস রান্না করা হবে আর মুরগির রোস্ট করা হবে, মাছগুলো ভুনা করা হবে। তো সুন্দর করে গরু মাংসগুলো আমার আব্বু সুন্দর করে ধুয়ে নিচ্ছে, পরিষ্কার করে নিচ্ছে। পরিষ্কার করার পর এখন রান্নার প্রসেসে চলে আসলাম। গরু মাংসগুলো রান্না বসিয়ে দিয়েছে। সুন্দর করে আগে সব রকম মশলা দিয়ে গরু মাংসগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে। তো এখানে প্রায় 7 কেজির মতো গরু মাংস, ভিডিওর মধ্যে বোঝা যাচ্ছে না, পাতিলটাও অনেক বড়। তো এখানে ঝাল ঝাল করে রান্না করার জন্য আরও কিছু গুঁড়া মরিচ অ্যাড করা হয়েছে। তো গরু মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছে। আর এইদিকে বড় মাছটা কেটে ছোট ছোট টুকরো করে এখন ভালো করে ভেজে নিচ্ছে। ভেজে নেওয়ার পর এখানে মুরগির রোস্ট রান্না বসিয়ে দিয়েছে, আর পোলাও রান্না করা হয়েছে। তো দেখেন রান্না হয়ে গেছে, এই যে গরুর মাংস রান্না হয়ে গেছে, মাছ ভুনা হয়ে গেছে। সব রকম রান্নাগুলোই খেতে খুবই দারুণ হয়েছে। এখানে ব্লগ শেষ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।